নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। এই প্রচণ্ড শীতে কিভাবে আলুকে চাদর মুড়ি দেব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। তো প্রথমে আমার লাগবে হচ্ছে আলু। এইভাবে স্লাইস করে সুন্দরভাবে কেটে নিতে হবে। এইভাবেই যেন থিকনেসটা থাকে, যাতে করে একটু পাতলাও যেন না হয়, একটু মোটাও যেন না থাকে। এবার কিছু মশলা আমি এর সঙ্গে অ্যাড করব। তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আলুর এপিঠ ওপিঠ করে সুন্দরভাবে এইভাবে ঘষে আমি মাখিয়ে নেব। এবার একটি বেসনের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর গোটা জিরে দিয়ে আমি হাত দিয়ে এইভাবে সুন্দর করে একটি পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। এইভাবে দেখো থিকনেসটা কিন্তু এইভাবেই থাকবে। তোমাদের ব্যাটারটাকে ভালোভাবে গুলতে হবে, যাতে করে এখানে একটুও যেন গোটা না থাকে বা বেসন যেন সম্পূর্ণটা ভালোভাবে গুলে যায়। সুন্দরভাবে গোলানো হয়ে গেলে এই মশলাযুক্ত আলুগুলো এবার আমি তেলে ছেড়ে দেব। তেলটা হাইতে রেখে আমি আলুগুলোকে ছেড়ে দেব, যাতে করে সুন্দর হয়ে ফুলো ফুলো হয়ে এগুলোকে ভাজা হয়ে যায়। সুন্দরভাবে দেখো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর এবার আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। দেখো সুন্দরভাবে লাল করে ভেজে নেওয়ার পর এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আবার সেম পদ্ধতিতে সবকটা আলু আমি এইভাবেই বেসনের মধ্যে বেসনটাকে আমি বললাম চাদর, তার মধ্যে দিয়ে ভালোভাবে ডুবিয়ে এই গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর সবকটা আমার আলু এইভাবে ভাজা হয়ে গেছে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।